ভাগবতমের প্রথম শ্লোকে ব্যাসদেব লিখলেন, জন্মাদশ যতনাদ ইতরত চার্থে অভিজ্ঞ স্বরাট তেনে ব্রহ্মা, তেনে মানে তিনি, ব্রহ্মা হৃদয় আদি কবয়ে মহ্যন্তি যাচ্ছ। ব্রহ্মার হৃদয়ে বেদ জ্ঞান বা ভাগবতমের জ্ঞান প্রদান করেছিল। আমি কৌতুক করে বলি, ভগবান ভক্তি শাস্ত্রী পড়িয়েছিলেন সূর্যদেবকে, গীতার জ্ঞান দিয়েছিলেন সৃষ্টির প্রারম্ভে, আর ভাগবত অর্থাৎ ভক্তি বই বা ভক্তি বেদান্ত পড়িয়েছেন ব্রহ্মাকে। যখন ভক্তি শাস্ত্রী পড়বেন সূর্যদেবকে প্রার্থনা করবেন। এমনিতেও সকালে উঠে সূর্যদেবকে প্রণাম করতে হয়, প্রার্থনা করবেন, হে সূর্যদেব, তুমি হচ্ছে এই জগতে, এই ব্রহ্মাণ্ডে, এই সৃষ্টি কার্যে প্রথম ভক্তি শাস্ত্রীর স্টুডেন্ট। আমাকে কৃপা করুন, আমি যেন ভক্তি শাস্ত্রী ভালোভাবে সম্পূর্ণ করতে পারি, গ্রন্থ পড়তে পারি এবং ভক্তি শাস্ত্রীর যে ফায়দা আমি তুলতে পারি, শ্লোক মুখস্থ করতে পারি, যা যা। আর ব্রহ্মা, আমি ব্রহ্মাকে জ্ঞান দিয়েছিলাম। এই ভাগবতম ভগবান স্বয়ং নারায়ণ ব্রহ্মাকে 4টা শ্লোকে জ্ঞান দিয়েছিলেন। ব্রহ্মা যখন সৃষ্টি কার্য কি করবেন কোনো কিছু খুঁজে পাচ্ছেন না, শুধু একটা শব্দ শুনতে পেয়েছিলেন, তপহ তপহ তপহ। সেই শুনে তিনি তপস্যায় বসলেন, ভগবান আবির্ভূত হলেন। ব্রহ্মা জিজ্ঞাসা করলেন যে আমাকে আপনি সৃষ্টি কার্য করতে বলছেন, আমি সৃষ্টি কার্য করে আমি সৃষ্টিতে জড়িয়ে পড়বো না তো? যে সংসার করে আমরা সংসারে জড়িয়ে পড়ি। ব্রহ্মা অনেক উদাহরণ দিয়ে বুঝিয়েছেন, যেরকম মাকড়সা জাল বিছিয়ে জালে আটকে যায়, শুঁয়োপোকা ঘর তৈরি করে ঘরে আটকে যায়, আমি সেরকম সংসার কাজে আটকে যাবেন। যেরকম আমরা সংসার কাজে আটকে গেছি না, কাউকে জিজ্ঞেস করুন, সংসারের যা ঝামেলা, বেরোতে পারছি না, নিজেই সংসার করছে, নিজেই জড়িয়ে পড়ছে। আর আমাদের বাংলায় একটা কথা আছে, বিয়ের সময় মেয়েরা তো পুরুষদেরকে 7 পাকে বেঁধে দেয়। ব্রাহ্মণ তো মন্ত্র দিয়ে দড়ি দিয়ে একটা দুটো হাত মিলিয়ে বেঁধে দেয়, কিন্তু মেয়েটা ব্যক্তিগতভাবে 7 পাকে পুরুষটাকে বাঁধে সংসারে জড়িয়ে। তা ব্রহ্মা জিজ্ঞেস করছিলেন, আমাকে সৃষ্টি করতে বলছেন, আমি সৃষ্টি কার্যে জড়িয়ে যাব না তো? ভগবান উত্তর দিয়েছেন, না, আমার মায়া তোমাকে স্পর্শ করবে না। এবং 4টা শ্লোকে, পুরো ভাগবত 18,000 শ্লোক 4টা শ্লোকে ছিল। কত কন্ডেন্স, যেরকম 1 কড়াই দুধ আপনি গরম করতে 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 কন্ডেন্স মিল, লাস্টে ক্ষীর, এইটুকু হয়তো ক্ষীর হয়। সারা কি বলে ভাগবতে 18,000 শ্লোককে কন্ডেন্স 4টা শ্লোকে ভগবান ব্রহ্মাকে দিয়ে যায়। আর ব্রহ্মা অত্যন্ত বিদ্বান ব্যক্তি, তিনি বুঝতে পেরেছেন। কিন্তু তিনি যখন তার শিষ্য পুত্র নারদকে দিলেন আর একটু বিস্তার করে 10টা শ্লোক, নারদ যখন তার শিষ্য ব্যাসদেবকে দিলেন 100টা শ্লোকে, আর ব্যাসদেব আমাদের কথাবার্তা চিন্তা করে, আমাদের স্থিতি চিন্তা করে, সেই 4টে শ্লোকে 18,000 শ্লোকে মেটে দিলেন, ভেঙে 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 টুকরো, যাতে আমরা বুঝতে পারি, ধরতে পারি। আর প্রভুপাদ তো আমাদের কথা চিন্তা করে আরো বিস্তার ব্যাখ্যা করলেন, 18টা বই বানিয়ে দিলেন। তো আমি ব্রহ্মাকে জ্ঞান দিয়েছিলাম, ভগবান এখানে দাবি করছেন। এই ভাগবতমের জ্ঞান লাভ করে ব্রহ্মা সৃষ্টি করেছিলেন। কয়েকদিন আগে একজন মহারাজ বলছিলেন যে বর্তমান ক্ষেত্রে, বর্তমান সময়ে এই পতি পত্নীর একসাথে থাকাটা দুর্বিষহ হয়ে উঠেছে। প্রায় ডিভোর্স, প্রায় সে ভক্তি সমাজেও, ভক্তদের মধ্যেও
আর বাইরের লোকের মন। তো তখন এক মহারাজ বলছিলেন, তাই আমাদের বিয়ের আগে একটা ওয়েডিং কোর্স বানাতে হবে, কিভাবে পতি পত্নী ভুল বোঝাবুঝি থেকে দূরে থাকবেন, পত্নী কিভাবে পতিকে সম্মান করবেন, পতি কিভাবে পত্নীকে ভালোবাসবেন, এই সমস্ত বিষয়। হ্যাঁ, আমি বললাম মহারাজ কোর্স তো আছেই, ব্রহ্মা সৃষ্টি করার আগে ভাগবত পড়েছিলেন, ভাগবতটাই পড়লেই হলো। বিয়ের আগে ছেলে মেয়ে যেন দুজনেই ভাগবত পড়া কমপ্লিট করে। অ্যাটলিস্ট আমি তো সবাইকে বলি, বাবা মা আত্মীয় স্বজন, কালকেও বললাম আমাদের এই ভদ্র খেয়ে একটা মেয়ে, ছোট্ট মেয়ে, সব তো 11-12 বছর বয়স, কিরে তোর মা বাবা আছে? বলছে হ্যাঁ। মাকে বল বিয়ের জন্য এক সেট ভাগবত আর চৈতন্য কিনে দিতে। হাসছে মেয়েটা, মাও হাসে। মা বলছেন মহারাজ আশীর্বাদ করেন এই জন্য বিদ্যা বুদ্ধিতে লেখাপড়ায় যেন একটু ভালো করে। হ্যাঁ, প্রশ্ন হচ্ছে হ্যাঁ, এখন সোনা দানা আলমিরা গিফট না দিয়ে ভাগবতম গিফট করুন, চৈতন্য চরিতামৃত গিফট করুন। এখন তো চৈতন্য চরিতামৃত ডিসকাউন্টে চলে গেল, এই 1 মাস পরে আবার শুরু করব ভাগবতম, ভাদ্র পূর্ণিমার ডিসকাউন্ট আসবে। প্রতি ঘরে ঘরে যেন ভাগবত পৌঁছে যায়, প্রতি ঘরে ঘরে, ডিভোর্সটা যেন আমরা আটকাতে পারি। তো আমি ব্রহ্মাকে সৃষ্টির বুদ্ধি, তো ব্রহ্মাকে সৃষ্টির বুদ্ধি ভগবান যেটা দিয়েছিলেন, সেখান থেকে একটা কথা বলা যায়, আমরা যারা সংসার জীবনে প্রবেশ করছি, সৃষ্টির কাজের দায়িত্ব গ্রহণ করছি, ভাগবতম পড়া, ভাগবতমের শক্তি, ভাগবতমের আশীর্বাদ, ভাগবতমের প্রোটেকশন আমাদের সংসার জীবনের জন্য একটা বড় হাতিয়ার। হে বৎস দক্ষ, প্রজাপতি পঞ্চজনের অসিক্লি নামক একটি কন্যা রয়েছে, আমি তাকে তোমার হস্তে প্রদান করি, তুমি তাকে তোমার পত্নী রূপে স্বীকার করো। ভগবান বিয়েও দিয়েছেন, এখানে দক্ষকে বিয়ে দিলেন, কর্দম মুনিকে বিয়ে দিয়েছেন, নামক একজন কন্যাকে তোমরা পানি রূপে পত্নী রূপে গ্রহণ করো। আর মিথুন ব্যবয়া ধর্মস্ত্যম প্রজা স্বর্গমিমং পুনঃ মিথুন ব্যবয়া ধর্মিণ্যা ভরিষ ভাবয়িষ্যসি। মিথুন ব্যবায় ধর্মস্ত্যম প্রজা স্বর্গমিমং পুনঃ মিথুন ব্যবায় ধর্মিণ্যম ভরিষ ভাবয়িষ্যসি। অনুবাদ, তুমি স্ত্রী পুরুষের রতিরূপ ধর্ম অবলম্বন করে প্রজা বৃদ্ধি করার জন্য এই কন্যার গর্ভে বহু সন্তান উৎপাদন করতে পারবে। আর এখানে ভগবান বলছেন বহু, অনেক সন্তান সৃষ্টি ভগবান দিচ্ছেন, ভগবান আশীর্বাদ দিয়েছেন। আমরা আমাদের আটকাচ্ছি না, আমাদের ভোগে শর্ট পড়ে যাবে। অন্যান্য সম্প্রদায়ে দেখুন, ভগবানের আশীর্বাদ মনে করে গ্রহণ করছে। ভগবান এখানে বলছে বহু সংখ্যক প্রজা সৃষ্টি করো, যে স্ত্রী আমাকে তোমাকে দিচ্ছি। অনুভব করা উচিত। আমরা শুধু চিন্তা করি আমার ভোগে শর্ট পড়ে যাবে, একটা বাচ্চাকে মানুষ করি, এত খরচা, খরচা তুমি দেবে, ভগবান পাঠাচ্ছেন, ভগবানই তাকে পালন পোষণ করবেন। জন্ম দিয়েছেন যিনি, আহার যোগাবেন তিনি, কাউকে না কাউকে দিয়ে তাকে আহার যোগাবেন।
বহু বহু সন্তান উৎপন্ন করো, বহু সন্তান। তুমি যে শত সহস্র সন্তান উৎপন্ন করবে, তারা আমার মায়ের দ্বারা মোহিত হয়ে তোমার মতো মৈথুন ভাব অবলম্বন করবে, মানে তারাও এরকম অনেক সন্তান সৃষ্টি করবে। ভগবান চাইছেন নাকি? কিন্তু তোমার এবং তাদের উপর আমার কৃপার প্রভাবে তারা আমার পূজার সামগ্রী সংগ্রহ করে ভক্তি সহকারে তা আমাকে উপহার দেবে। এত সংসার, এতগুলো সন্তান হবে মানে তুমি সংসারে জড়িয়ে যাবে না, আমার কৃপায় তুমি তোমার ভক্তি সাধনায় স্থিত থাকবে, তোমার এবং তোমার পরিবার। এইরকমই আশীর্বাদ ব্রহ্মাকে দিয়েছেন ভগবান। অহসমগ্রে আমার কৃপায় তোমার চিত্ত আমার চরণে নিবদ্ধ থাকবে, তুমি সংসার কাজে জড়িয়ে যাবে না। আর আমার তো একটাতে জড়িয়ে যাচ্ছে, মেয়ে হয়েছে, বিয়ে দিয়ে দিয়েছি, খালি না মেয়ের পরিবারটাও চালাবো আমি এখান থেকে। কি অদ্ভুত ব্যাপার, প্রায় বাড়িতে দেখি মেয়ে একটা পা বাপের বাড়িতে, একটা পা শ্বশুর। সংসার টিকবে কি করে? এখান থেকে মা কন্ট্রোল করে মেয়েকে। সংসার আপনাকে ছাড়াবে কি করে ভগবান? একটা পরিবারে দেখেছিলাম, তিনি তার মনের কথা ব্যক্ত করেছিলেন। ভদ্রলোককে ভক্ত বানিয়েছিলাম, গীতা কোর্স করে ধীরে ধীরে ভক্ত হয়ে যান। 2 মেয়ে ছিল, 2 মেয়ের বিয়ে হয়ে গেছে, তারাও ছেলে মেয়ে নিয়ে সংসার। তো স্বামী স্ত্রী মানে বাবা মার দীক্ষা হলো। আমি যেতাম প্রায়, কলকাতায় যখন থাকতাম প্রচারে। একদিন মাতাজি বলছেন, শুনেন মহারাজ, শুনেন প্রভু, তখন প্রভু ছিলাম, প্রভু আগে ভাবতাম যখন আমার দ্বিতীয় মেয়ে হলো, আমি ভগবানের কাছে কেঁদেছি, একটা ছেলে দিলে না তুমি। কিন্তু এখন উপলব্ধি করতে পারছি ভগবানের কি দয়া। কি উপলব্ধি করছেন? বলছে এখন স্বামী স্ত্রী আমরা ভক্তি জীবন অবলম্বন করে সুন্দর ঠাকুর মন্দির বানিয়েছি, আর আমরা বুড়ো বুড়ি ভগবানকে ভোগ দিই, জপ করি, সময় পেলে দুজন মিশে বসে ভাগবত পড়ি নিয়মিত। কিন্তু মুশকিল হয়ে যায় কি জানেন, এই পুজোর ছুটিতে 15 দিন ধরে 2টো মেয়ে থাকবে, তাদের বাচ্চা কাচ্চা, তখন যে কি অসুবিধায় পড়ি, না জব করতে পারি, তাদের রান্না বাড়া করে খাওয়ানো, হিজি ভিজি ক্যাচ ম্যাচ। আর তারা যখন চলে যায় আমি পুরো শান্তি। কিছু কিছু জব বাকি থাকে, সেগুলো পূরণ করতে হয়। ছেড়ে দেন সংসার, ছাড়ছে কই লোকে? মেয়ে ছাড়ছে না, মা ছাড়ছে না। কাজ নেই তো মায়ের আর কোনো বাড়িতে, কি করবে? আর মেয়েরও কাজ নেই, বর চলে যায় অফিসে, বাস, আর কি কাজ? কাজটা কি বলেন? না আছে গাই গরু, না আছে জন্মজন, না আছে শ্বশুর শাশুড়ি। এখানে বলছেন ভগবান, আমার বিশ্বাস তুমি অনেক সন্তান সৃষ্টি করবে, তারাও অনেক সন্তান সৃষ্টি করবে, কিন্তু সংসারের এই কালীমতায় তোমরা জড়াবে না। আমার আশীর্বাদে তোমাদের চিত্ত আমার চরণে নিবদ্ধ থাকবে এবং সংসারে আমার সেবা করে তোমরা সকলে খুশি থাকবে। দেব গোস্বামী বললেন, সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের স্রষ্টা ভগবান পরমেশ্বর ভগবান শ্রীহরি প্রজাপতি দক্ষের সমক্ষে এইভাবে বলে স্বপ্নে উপলব্ধ বস্তুর মতো সেখান থেকে অন্তর্হিত, ঠিক স্বপ্নের মতো তিনি আবার চলে গেলেন। আর এ দক্ষ এত আনন্দ পাচ্ছিলেন ভগবানের সান্নিধ্যে, এর আগেও আমরা আলোচনা করেছি। ভগবান যে এতক্ষণ তার সামনে ছিলেন, তার মনে হয়েছিল যেন মুহূর্ত, যেন স্বপ্নের মতো। আর এমনি দেখা যায় ভালো দিনগুলো স্বপ্নের মতো কেটে যায়, জীবনের কঠিন দিনগুলো যেন কাটতে চায় না।
তাই শাস্ত্র বলছেন কঠিন দিন সেইটা যেটা ভগবানকে ভুলে যাওয়া। জীবনে আনন্দের দিন সেটা যদি সবসময় ভগবানকে মনে রাখো। তুলসীদাসও বলেছেন, তুলসীদাসও বললেন যে दुख से सब हरि भजे, सुख से भजे कोई, अगर सुख से भजे तो दुख कहाँ से हुई।